চেষ্টা করেও হয়তো ওকে মানুষ করতে পারবো না, তাই তোমাকে ওর মা বানিয়ে এনেছি। আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। হ্যাঁ, আজ থেকে এ আমার সন্তান। এখন থেকে এর সকল দায়িত্ব আমি নিলাম। একে নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার আর কোনো চিন্তা নেই। দেখো না তোমার কোলে কেমন শান্তিতে ঘুমোচ্ছে। হ্যাঁ, মায়ের কোলে সন্তানেরা এমন ভাবেই ঘুমায়। এখন অনেক রাত হয়েছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে পড়ছি। দেখো দেখো, অরুণ কেমন করে তোমার দিকে চেয়ে আছে। থাকবে না? আমি যে ওর মা, আর ছেলে মায়ের দিকে তাকিয়ে থাকবে না তো কোথায় তাকিয়ে থাকবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ছেলেটা তোমাকে একদম আপন করে নিয়েছে। আপন করে নেবে না? আমি কি ওর পর? আমি তো ওর নিজের মা। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ছোট্ট অরুণকে নিয়ে ধীরিন আর কল্যাণীর দিনগুলো ভালোই কাটছিল, কারণ কল্যাণী অরুণকে তার নিজের ছেলে বলেই মেনে নিয়েছে। একদিন ধীরিন মাঠে কাজ করার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ খবর আসে ধীরিনকে সাপে কেটেছে। এ খবর শোনার পর কল্যাণীর মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে না এই ছোট বাচ্চাকে নিয়ে সে কি করবে। এরপর ধীরিনের শেষ কাজ সম্পূর্ণ হলে কল্যাণী বাচ্চাটাকে নিয়ে অসহায় হয়ে পড়ে। তখন গ্রামের অনেকেই উপস্থিত হয়ে কল্যাণীকে অনেক কথা বলতে থাকে। ওই কল্যাণী, এত অল্প বয়সের স্বামীটাকে হারিয়ে পরের বাচ্চা নিয়ে এত কষ্ট করছিস কেন? যা, বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে রেখে দিয়ে নিজে নতুন করে বিয়ে কর, নয়তো বাচ্চাটাকে কারো কাছে দত্তক দিয়ে দে। এ কি বলছেন? এই দুধের শিশুকে আমি কি করে অনাথ আশ্রমে রেখে আসবো? তাছাড়া আমিও দত্তক বাড়িতে বড় হয়েছি। পরে যদি তাদের নিজের সন্তান হয়, তাহলে এই শিশু বাচ্চাটাকে কুকুর বেড়ালের মতো মানুষ করবে। আমি তা কখনো হতে দেব না। তাহলে কি এভাবে নিজের জীবন নষ্ট করবি? নিজের কথা একবারও ভাববি না? নিজের কথা ভেবে আর কি করব? আমি যে কথা দিয়েছি, এর সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি এখন কি করে নিজের কথা ভাববো? কিন্তু এখন কি করে এই বাচ্চাটাকে মানুষ করবি? কি দিয়ে সংসার চালাবি? শুধু কি এই বাচ্চার দায়িত্ব নিলে হবে? সংসারটাও তো চালাতে হবে। হ্যাঁ, তা তো চালাতেই হবে। তাই বলে তো আমি এত স্বার্থপর হতে পারবো না। ঠিক আছে, তোর মন যা চায় তাই কর। যে নিজের কথা ভাবে না, তাকে আর কি দিয়ে বোঝাবো? এই, তোমরা চলো, ওর যা ইচ্ছা তাই করুক। সবাই তো চলে গেল, এবার আমি বাচ্চাটাকে নিয়ে কি করে সংসার চালাবো? না, আমাকে প্রয়োজন হয় অন্যের বাড়িতে কাজ করতে হবে, নয়তো মাঠে কাজ করতে হবে। কিন্তু একে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। আমি একে নিজের সন্তানের মতোই মানুষ করব। এতে আমার যত কষ্টই হয় হবে। কাঁদিস না বাবা, কাঁদিস না। আমি তোকে কখনো কষ্ট পেতে দেব না। আমি তোর মা হয়ে সারা জীবন তোর পাশে থাকবো। জমিদার বাবু, আমাকেও একটা কাজ দিন না। এই বাচ্চাটা নিয়ে অনেক অভাবে আছি। কাজ দেব? তুমি এত ছোট বাচ্চা নিয়ে কেন এই রোদের মধ্যে কাজ করতে এসেছো? কাজ না করলে ওর মুখে কি তুলে দেব? আমাকে একটা কাজ দিন না। কাজ দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে কি কাজ করতে পারবে? হ্যাঁ পারবো, আমাকে যে পারতেই হবে, তা না হলে দুজনের পেট চলবে কি করে? ঠিক আছে, তুমি যদি করতে পারো তাহলে ওদের সাথে কাজ করো, কিন্তু ওদের সমান কাজ না করলে কিন্তু টাকা পাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের সমান কাজই করব। ঠিক আছে, তাহলে এখনই কাজে লেগে পড়ো। এই নাও তোমার 40 টাকা। কেন জমিদার বাবু, আমাকে 40 টাকা দিচ্ছেন কেন? সবাইকে তো 50 টাকা করে দিলেন। শোনো, আমি খেয়াল করেছি তুমি
মানে তোমার ছেলেটাকে খাওয়ানোর জন্য কম কাজ করেছো, তাই তোমাকে 40 টাকা দিলাম। এবার যাও। এই সামান্য 10 টাকা কম না দিলে আপনার কোনো কমতি হবে না। আর যদি 10 টাকা দেন তাহলে বাচ্চাটার 2 বেলা দুধ কিনতে পারবো। এই শোনো, আমার বেশি কথা বলতে ভালো লাগে না। 40 টাকা নিলে নাও, আর না নিলে চলে যাও। আর হ্যাঁ, কাল থেকে কাজে আসলে তোমাকে সবার চাইতে 10 টাকা কম নিতে হবে। পারলে এসো, আর না পারলে এসো না। হ্যাঁ, ঠিক আছে, দিন। কল্যাণী কখনো মাঠে কাজ করে, আবার কখনো অন্যের বাড়িতে কাজ করে অরুণকে বড় করতে থাকে। এভাবে কেটে যায় কয়েকটা বছর। এরপর অরুণের বয়স 8 বছর। কল্যাণী আর অন্যের বাড়িতে কাজ না করে নিজের বাড়িতেই সেলাই মেশিনের কাজ করে কোনো মতে অরুণকে মানুষ করছে। বাবা অরুণ, যা তো এই কাপড়গুলো তোর মালতী কাকির বাড়ি গিয়ে দিয়ে আয় তো। ঠিক আছে, দাও। তাড়াতাড়ি দিয়ে চলে আসবি, আবার কিন্তু পড়তে বসতে হবে। ঠিক আছে মা। এই নিন কাকিমা, আপনাদের কাপড়। দাঁড়া, দেখছিস না ইলিশ মাছ কাটছি? এটা রেখে চলে গেলে তো আবার কেউ এসে নিয়ে যেতে পারে। কতদিন পর ইলিশ মাছ এনেছে, এমন ইলিশ মাছ কি তোর জন্য হারিয়ে ফেলবো? আপনি এগুলো রেখে আসুন, আমি আপনার মাছ পাহারা দিচ্ছি। পাহারা দিবি নাকি চুরি করার ধান্দা? আমি বুঝি না। শোন, আমি তোদের মতো কাউকে বিশ্বাস